প্রথমে আমরা ডিসকাশন করব স্ল্যাক ভেরিয়েবল এবং সারপ্লাস ভেরিয়েবল নিয়ে। তো প্রথমেই আসছি স্ল্যাক ভেরিয়েবল। স্ল্যাক ভেরিয়েবল স্ল্যাক ভেরিয়েবল আমরা যখন কোনো প্রবলেম সলভ করি, মানে যখন কোনো এলপিপি সলভ করি, তো সেই এলপিপি সলভ করার দুটো প্রসেস আমাদের আছে। একটা হচ্ছে অ্যালজেব্রিক প্রসেস আর একটা হচ্ছে জিওমেট্রিক প্রসেস। ওকে, সো এই অ্যালজেব্রিক প্রসেস আর জিওমেট্রিক প্রসেসের মধ্যে বা অ্যালজেব্রিক মেথড আর জিওমেট্রিক মেথডের মধ্যে আমরা যে অ্যালজেব্রিক মেথড শিখবো সেটা হচ্ছে সিমপ্লেক্স মেথড, যেটা আমাদের এই পর্যায় ওয়ানের লাস্টের দিকে রয়েছে। এবং সেই অ্যালজেব্রিক মেথডেই বা সিমপ্লেক্স মেথডে করতে গিয়ে আমাদেরকে এই স্লাগ ভেরিয়েবল এবং সারপ্লাস ভেরিয়েবলগুলো দরকার হয়ে পড়বে। সো আলটিমেটলি জিনিসটা কি, যে যখন ইকুয়েশানগুলো মানে যখন ইনইকুয়েশান থাকে, যখন আমাদের কাছে ইনইকুয়েশান থাকে, তখন আমরা কি করি, সেগুলোকে ইকুয়েশানে কনভার্ট করি। সো ইকুয়েশানে কনভার্ট করার জন্যে অনেক সময় আমাদেরকে কিছু যোগ বিয়োগ করতে হয়। সো স্ল্যাক ভেরিয়েবল হচ্ছে যখন লেস দ্যান ইকুয়াল টু টাইপসের ইনইকুয়েশান থাকে, তখন আমরা যেটাকে ইউজ করি সেটা হচ্ছে স্ল্যাক ভেরিয়েবল। ওকে, সো ওয়েন দি কনস্ট্যান্টস আর ইনইকুয়েশান অ্যান্ড কানেক্টেড বাই দি লেস দ্যান in each inequation a variable is added, তখন আমরা কি করি, a variable is added to the left hand side LHS of constraints convert it into a equation. Convert it into an equation. এটাকে একটা ইকুয়েশনে কনভার্ট করার জন্য আমরা বাঁ দিকে লেফট হ্যান্ড সাইডে কিছু অ্যাড করি। ওকে, আমি এক্সাম্পল সহ বলবো। সেই ভেরিয়েবলটাকে those variable are known as slack variable. এই ভেরিয়েবলগুলোকে স্ল্যাক ভেরিয়েবল বলা হয়। সো অ্যাজ এ এক্সাম্পল যদি আমরা নিতে চাই, যে ধরুন আপনার কাছে x1 মাইনাস 3x2 প্লাস 4x3 এরকম কোনো একটা কনস্ট্যান্ট লেস দ্যান ইকুয়াল টু 4 হয়ে রয়েছে। সো ইন অ্যান ইনইকুয়েশন কনস্ট্যান্টস উইথ দি সাইন লেস দ্যান ইকুয়াল টু, দেন আমরা একটা ভ্যারিয়েবল x4 অ্যাড করব লেফট হ্যান্ড সাইডে এই কনস্ট্যান্টসের টু কনভার্টেড ইকুয়েশন। এটাকে যদি ইকুয়েশনে কনভার্ট করতে হয় তাহলে আমরা কি করব, যে x1 মাইনাস 3x2 প্লাস 4x3 প্লাস x4 ইকুয়াল টু 4, মানে যতটা কম ছিল ততটাকে আমরা অ্যাড করে দিলাম। ওকে, ততটা আমরা অ্যাড করে দিলাম। সো এই যে ভেরিয়েবলটা, এই ভেরিয়েবলটার নাম বলছি স্ল্যাক ভেরিয়েবল। সিমিলারলি আমরা আর একটা যদি এক্সাম্পল নিতে চাই, সো ইট ইজ 3x1 প্লাস 2x2 মাইনাস x3 লেস দ্যান ইকুয়াল টু 10। সো এটাকে যদি আমি ইকুয়েশনে কনভার্ট করতে চাই, সো 3x1 প্লাস 2x2 মাইনাস x3 প্লাস x5 নিচ্ছি। ওকে, প্লাস x5 ইকুয়াল টু 10 হয়ে যাবে। সো দ্যাট ইজ কল্ড স্ল্যাক ভেরিয়েবল। সো স্ল্যাক ভেরিয়েবল মিনস যে ভেরিয়েবলটা আমরা লেস দ্যান ইকুয়াল টু টাইপসের কনস্ট্যান্টস থেকে ইকুয়েশনে আনতে ইউজ করি। এবং এখানে একটা কথা মনে রাখতে হবে, স্ল্যাক ভেরিয়েবল আর নন নেগেটিভ কোয়ান্টিটিস। স্ল্যাক ভেরিয়েবল
are non-negative quantities. ওকে, সো এই হলো আমাদের স্ল্যাক ভেরিয়েবল নিয়ে কথা। এবার আমি সারপ্লাস ভেরিয়েবলে যাব। সারপ্লাস ভেরিয়েবলটা ঠিক তার উল্টো কাজের জন্য ব্যবহার করব। এবার স্ল্যাক ভেরিয়েবল নন নেগেটিভ কোয়ান্টিটিস, কারণ আমরা কি শেষে কি করি, x4 গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 লিখি এবং x5 গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 লিখি, সেই কারণে এগুলোকে নন নেগেটিভ কোয়ান্টিটিস বলছি। সিমিলারলি সারপ্লাস ভেরিয়েবলেও আমরা পাবো। সো সারপ্লাস ভেরিয়েবলটা কিন্তু গ্রেটার দ্যান ইকুয়াল টুর জন্য। ওকে, সো আমি পেজ সেভ করছি, যদি কোনো কোশ্চেন থাকে বলবেন অবশ্যই। সারপ্লাস ভেরিয়েবল, সারপ্লাস ভেরিয়েবল। তাহলে যখন কনস্ট্যান্টটা একটা ইনইকুয়েশন হয় এবং সেই ইনইকুয়েশনের মধ্যে গ্রেটার দ্যান ইকুয়াল টু সাইনটা থাকে, তখন আমরা সারপ্লাস ভেরিয়েবলটা ইউজ করে থাকি। ওকে, তখন আমরা সারপ্লাস ভেরিয়েবলটাকে ইউজ করি ওই ইনইকুয়েশনটাকে ইকুয়েশনে কনভার্ট করার জন্য, এবং এক্ষেত্রে আমরা কিছু সাবস্ট্র্যাক্ট করি। এক্ষেত্রে আমরা কিছু সাবস্ট্র্যাক্ট করি, যে এ ভেরিয়েবল, যখন এটা হয়ে থাকে তখন এ ভেরিয়েবল is subtracted from the left hand side, কারণ ওটা বেশি আছে, to convert it into an equation. Those variable are known as surplus variable. সারপ্লাস ভেরিয়েবল। স্যার আমরা অ্যাজ এ এক্সাম্পল যদি নিই যে x1 প্লাস 3x2 প্লাস x3 গ্রেটার দ্যান ইকুয়াল টু যদি 12 থাকে, সো এটাকে আমরা ইকুয়েশনে কনভার্ট করার জন্য কি করব, এলএইচএস থেকে কোনো একটা আমরা x6 নাম দিলাম যে x1 প্লাস 3x2 প্লাস x3 মাইনাস x6 ইকুয়াল টু 12 হবে। সো এই x6টা কিন্তু একটা সারপ্লাস ভ্যারিয়েবল। এই x6টা কিন্তু একটা সারপ্লাস ভ্যারিয়েবল। সিমিলারলি আমরা যদি আরও একটা দেখতে চাই অ্যাজ এক্সাম্পল, যে ধরুন x1 মাইনাস 3x2 প্লাস 7x3 গ্রেটার দ্যান ইকুয়াল টু মাইনাস 20 রয়েছে। সো এক্ষেত্রেও কিন্তু তাই আমরা করবো, ইকুয়েশনে কনভার্ট করার জন্য x1 মাইনাস 3x2 প্লাস 7x3 মাইনাস কোন একটা x7 নেব, সেটা ইকুয়াল টু হয়ে যাবে -20, and it is a surplus variable. It is surplus variable. ওকে, সো এবার সিমিলার কথা আমরা বলতে পারি যে এই সারপ্লাস ভেরিয়েবলগুলোও কিন্তু নন নেগেটিভ কোয়ান্টিটি হয়। সারপ্লাস variable are non-negative quantities. ওকে, সারপ্লাস ভ্যারিয়েবলগুলো নন নেগেটিভ কোয়ান্টিটিস হয়। এখন আমরা এগুলো বুঝলাম। যদি এখন আমি আর একটু অন্য কথায় যাব, যদি আমরা -1 গুণ টুন করে কিছু করতে চাই,
সো কি হবে, সো দেখবো সেটা। ওকে, সো আমি যদি এটা পেজটা সেভ করি, মানে এই লাস্ট এক্সাম্পলটা থেকে আমরা আবার একটুখানি এগোবো। ওকে, সো দেখুন লাস্ট এক্সাম্পলটা যেটা ছিল সেটা ছিল যে x1 মাইনাস 3x2 প্লাস 7x3 গ্রেটার দ্যান ইকাল টু -20, এবং সেখান থেকে আমরা যেটা পেয়েছিলাম যে x1 মাইনাস 3x2 প্লাস 7x3 প্লাস একটা যোগ করে মাইনাস একটা বিয়োগ করেছিলাম x7 বলে কোয়ান্টিটি, এবং ওটা -20 সঙ্গে সমান হয়ে গেছিলো। যদি আমরা এর বোথ সাইড -1 দিয়ে মাল্টিপ্লাই করে দিই রাইট হ্যান্ডটাকে পজিটিভ করার জন্য, কারণ আমরা আগের দিনই বলেছিলাম যে আগে একটা ক্লাসে বলেছিলাম যে কখনো নেগেটিভ এই পাশটায় নেগেটিভ রাখা যাবে না। ওকে, আমরা অ্যাসে পজিটিভ রাখতে চাইবো, সেই জন্য যদি আমরা টোটালটাকে মাইনাস দিয়ে গুণ করে দিই, তো আমাদের কি চলে আসছে -x1 প্লাস 3x2 মাইনাস 7x3 প্লাস x7 ইকুয়াল টু 20। এখন এটা মাথায় রাখতে হবে, এইখানে যে x7টা রয়েছে এই x7টা কিন্তু সারপ্লাস ভেরিয়েবল, বাট এখানে যে x7টা রয়েছে এটা কি, এটা কিন্তু স্ল্যাক ভেরিয়েবল। এটা কিন্তু স্ল্যাক ভেরিয়েবল। ওকে, সো আমরা এবার একটা ইন জেনারেলি একটা এলপিপি নিয়ে আলোচনা করব, দেন আমরা স্ল্যাক ভেরিয়েবল সারপ্লাস ভেরিয়েবল রিলেটেড কিছু একটা দুটো অ্যাটলিস্ট মানে অঙ্ক করে আমরা এখান থেকে চলে যাব সিস্টেম অফ ইকুয়েশনের সলভেবল নিয়ে যে আলোচনা সেটাই চলে যাব। ওকে, সো আমি একটা জেনারেল এলপিপি একটা এলপিপির জেনারেল ফর্ম নিচ্ছি, যেখানে আরখানা ভেরিয়েবল আছে আর এমখানা কনস্ট্যান্টস আছে। ওকে, সো অপটিমাইজ z equal to c1x1 plus c2x2 plus dot 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 plus crxr and subject to ai1x1, মানে আমি i এর মানটা পরে বলছি, ai2x2 প্লাস ডট 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 প্লাস air এটা লেস দ্যান ইকুয়াল টু হতে পারে, ইকুয়াল টু হতে পারে, গ্রেটার দ্যান ইকুয়াল টু হতে পারে বিআই এর সঙ্গে সমান হবে, এবং আই ইকুয়াল টু এখানে কেমন মান হবে 1, এমটা কনস্ট্যান্টস 2 ডট ডট করে এমটা কনস্ট্যান্টস পাবো, এবং ফর অল এক্স জে যেগুলো সেই এক্স জেগুলো গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হবে, যেখানে জে এর মানটা যাবে 1, 2 ডট ডট করে কিন্তু আর পর্যন্ত জে এর মানটা রান করবে। ওকে, তো এখন এটা আমরা একটা জেনারেল এলপিপির ফরম্যাট লিখলাম, হোয়ার ওয়ান অ্যান্ড অনলি ওয়ান দি আনসাইন্ড হোয়ার ওয়ান অ্যান্ড অনলি ওয়ান অফ দি সাইন, মানে যেখানে এবার একটা কথা, এখানে আমি 3টে সাইনের কথা বলেছি এই জায়গাটায়, মানে যে কোনো একটা সাইন থাকবে, হোল্ডস ইচ কনস্ট্যান্স, প্রত্যেকটা কনস্ট্যান্স কিন্তু যে কোনো একটা সাইন নিয়ে চলবে। ওকে, সো বাট দি সাইন মে ভ্যারি ফ্রম ওয়ান কনস্ট্যান্স টু আদার কনস্ট্যান্ট, বাট একটা কিন্তু সাইন যেটা, মানে একটা সাইন যদি ভ্যারি করে যায়, সো আমরা সেই সাইনটাকে চেঞ্জ করে নেব, ওই আগেরটাই যেভাবে চেঞ্জ করলাম ওরকমভাবে কিন্তু চেঞ্জ করে নেব। ওকে, সো লেট আউট অফ এম কনস্ট্যান্সের মধ্যে আমরা ধরে নিচ্ছি যে এমখানাতে কনস্ট্যান্স আছে, এখন কে এর মানটা এরকম আছে, ধরুন কে লেস দ্যান ইকাল টু এম, গ্রেটার দ্যান ইকাল টু 0, সো কে এর মান যদি এই রেঞ্জে থাকে, সো এমখানা কনস্ট্যান্সের মধ্যে কে খানা কনস্ট্যান্স ইনইকুয়ালিটি নিয়ে আছে। ওকে,
এম খানা কনস্ট্যান্সের মধ্যে কে খানা কনস্ট্যান্স ইনইকুয়ালিটি নিয়ে আছে। দেন ইনক্লুডিং কে ভেরিয়েবল, এবার সেই কে ভেরিয়েবলটা আমরা কে খানা ভেরিয়েবলের ভিতরে ইনক্লুড করব। ওকে, সো কে ভেরিয়েবলগুলো স্ল্যাক ভেরিয়েবল হতে পারে, সারপ্লাস ভেরিয়েবল হতে পারে। এবার সেই ভেরিয়েবলগুলোর আমরা একটা করে নাম দিচ্ছি, মানে কে খানা ভেরিয়েবল যে ইনক্লুড করব সেটা এক্স আর প্লাস ওয়ান, এক্স আর প্লাস টু, মানে যেহেতু আর এ শেষ হচ্ছে সো আর প্লাস ওয়ান আর প্লাস টু করে আমরা এক্স আর প্লাস কে পর্যন্ত কেটা ভেরিয়েবল ওর ভিতরে ইনক্লুড করব। প্রত্যেকটা যে কটা কনস্ট্যান্স আছে সেই কনস্ট্যান্সগুলোকে যে ইনইকুয়ালিটিগুলো আছে সেই ইনইকুয়ালিটিগুলোকে ইকুয়ালিটিতে কনভার্ট করার জন্য আমরা এই কাজটা করব। ওকে, সো যদি এই কাজটা করি, ইকুয়ালিটিতে কনভার্ট করার জন্য এই কাজটা করি, তাহলে আমাদের টোটাল আগে ছিল আটটা ভেরিয়েবল ছিল, এখন আমি কেটা ভেরিয়েবল অ্যাড করে নিলাম। টোটাল আমার দেখা গেল সাপোজ এমটা, মানে সাপোজ এম সেই মানে এমটা ভেরিয়েবল সাপোজ আসবে। ওকে, সো আবার ধরে নিচ্ছি যে এই এমটা আসবে, এই এম এর মানটা এন এর থেকে বড় বা সমান, ওকে। তাহলে আমাদের এই কাজগুলো করার পরে আলটিমেটলি অবজেক্টিভ ফাংশনটা কি হয়ে যাবে, বা এই অ্যাড সাবস্ট্রাক্টগুলো করার পরে কি হবে সেটা আমি পরের বোর্ডে গিয়ে বর্ণনা করছি। সো আমি পেজ সেভ করছি এবং এরপরে আলটিমেটলি স্ল্যাক ভেরিয়েবল বা সারপ্লাস ভেরিয়েবলগুলো অ্যাড করার পরে কি দাঁড়াবে। সো আলটিমেটলি যে অবজেক্টিভ ফাংশনটা ছিল জেড ইকুয়াল টু c1x1 প্লাস c2x2 প্লাস ডট 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 crxr, এটা ছিল অবজেক্টিভ ফাংশন। এবার এর ভিতরেও তো আমাকে তো শুধু কনস্ট্যান্সের ভিতরে ওই ভেরিয়েবলগুলো, যে ভেরিয়েবলগুলোর কথা আমি একটু আগে বললাম, এক্স আর প্লাস ওয়ান, এক্স আর প্লাস টু, ডট 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 এক্স আর প্লাস কে, এই যে ভেরিয়েবলগুলো স্ল্যাক হোক সারপ্লাস হোক যাই হোক, শুধু এগুলোকে তো আমার মানে কনস্ট্যান্সের ভিতরে যোগ করলে হবে না, আমাকে তো সিমিলারলি অবজেক্টিভ ফাংশন যেটা যার ভ্যালু অপটিমাইজ করতে হবে তার ভিতরেও তো যোগ করতে হবে। সো নইলে তো ওটা কোনো কাজের কাজ হবে না। সো যেটা অ্যাডজাস্টেবল জেড আসছে বা নিউ জেড অ্যাডজাস্ট করার পরে যে জেড, সেটার অবস্থা কি হচ্ছে, c1x1 c2x2 ডট 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 crxr প্লাস 0 ইন্টু এক্স আর প্লাস ওয়ান প্লাস 0 ইন্টু এক্স আর প্লাস টু ডট 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 প্লাস 0 ইন্টু এক্স আর প্লাস কে। কারণ এই ভ্যারিয়েবলগুলো জাস্ট আমরা এখানে মানে ওই ব্যালেন্সিং করার জন্য এখানে এনেছি, মানে যেহেতু এই ভ্যারিয়েবলগুলোকে কনস্ট্যান্সের ভিতরে অ্যাড করা হচ্ছে তাই ভ্যারিয়েবলগুলো আসছে, বাট এগুলো কিন্তু অবজেক্টিভ ফাংশনে কোনো এফেক্ট ফেলবে না। ওকে, অবজেক্টিভ ফাংশনে কোনো এফেক্ট ফেলবে না। এখন যে যে জায়গাটা মানে যে সিস্টেমটা ছিল সেই সিস্টেমের এখানে তো কয়েকটা জাস্ট অ্যাড করা হয়েছে, মানে যেগুলো ইনইকুয়েশন ছিল সেই ইনইকুয়েশনগুলোর মধ্যে অ্যাড করেছি। সো ইনইকুয়েশনগুলোর ভিতরে অ্যাড করার ফলে ওটা একটা সিস্টেম অফ ইকুয়েশন হয়ে যাবে। আমরা ধরে নিয়েছিলাম এমখানা ইকুয়েশনের ভিতরে আরখানা ইনইকুয়েশন রয়েছে, সেই আরখানাতে আমরা ভ্যারিয়েবল অ্যাড করছি। সো ভ্যারিয়েবল অ্যাড বা সাবস্ট্রাক্ট যাই করি তার ফলে তো ওটা ইকুয়েশন হয়ে যাবে। সো দ্যাট মিনস এই যে জেড এবি অ্যাডজাস্টেবল অবজেক্টিভ ফাংশন, সেটা তো অপটিমাইজ এই অপটিমাইজ জেড এবিটার মানে জেড এবিটা কেমন হবে, সি এক্স টাইপের হবে, আমরা এগুলো ম্যাট্রিক্স ফর্মে আলোচনা করেছি। এবং এর সাবজেক্ট টু এ এক্স ইকাল টু সাপোজ বি থাকছে, এ এক্স ইকাল টু বি থাকছে এবং এক্স গ্রেটার দ্যান ইকাল টু 0 থাকছে। ওকে, সো এই হচ্ছে আমাদের নতুন, এটা কিন্তু এই ম্যাট্রিক্স সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের ম্যাট্রিক্স। ওকে, সো এখানে এই ম্যাট্রিক্সটার ভিতরে আমি যদি কলামগুলোকে লেখার চেষ্টা করি, সো এটা এই ম্যাট্রিক্সটা একটা অবশ্যই এম ক্রস এন এর ম্যাট্রিক্স হবে, এবং এই ম্যাট্রিক্সটার ভিতরে যেগুলো থাকবে সেটা হচ্ছে A1
a2 ডট 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 an খানা এখন কালাম থাকবে। ওকে, সো এই একটা কালাম ভেক্টর, যে কোনো একটা কালাম ভেক্টর এ যে, সেটা দেখতে কেমন হবে, a1j a2j ডট 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 amj। ওকে, এরম দেখতে হবে যে কোনো একটা কালাম ভেক্টর। এগুলো কিন্তু কালাম ভেক্টর। ওকে, COLUMN কালাম ভেক্টর। তাহলে এবার এই কালাম ভেক্টরটা এক্স যে ভ্যারিয়েবলটা তার অ্যাসোসিয়েটেড কলাম ভেক্টর। ওকে, এই তাই তো আমরা বলি। তো এক্স যে ভেক্টরটা তার অ্যাসোসিয়েটেড কলাম ভেক্টর। এবার আমাদের যে এখানে সিটা রয়েছে, সির অবস্থা কি হয়ে যাবে, সি এখন এরকম দেখতে হবে, C1 C2 ডট 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 CR পর্যন্ত থাকবে, বাট বাকি তারপরে টার্মগুলো জিরো হয়ে যাবে, বাকি তারপরের টার্মগুলো 0 0 0 এরকম দেখতে হবে সি। এবং এক্স যেটা, সেটা হয়ে যাবে x1 x2 ডট 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 xr পর্যন্ত থাকবে, তারপরে ওই xr প্লাস 1 xn পর্যন্ত রান করে যাবে, কারণ r প্লাস কে, এই যে এটাকে আমরা xn বলছি। ওকে, এবং বি যেটা, সেই বিটা জাস্ট b1 b2 ডট 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 bm। ওকে, সো এগুলো কিন্তু সবই, যে কটাকে, প্রথমটা হচ্ছে রো ভেক্টর, বা হ্যাঁ এটা রো ভেক্টর, বাকিগুলো কিন্তু কালাম। এটা কিন্তু মাথায় রাখতে হবে। সো এখন এই যে বি, এই বিটা কিন্তু প্রত্যেকটা বি, এই প্রত্যেকটা কিন্তু পজিটিভ হতে হবে। যদি নেগেটিভ থেকেও থাকে, সো আমাদের তার জন্য প্রপার অ্যাডজাস্টমেন্ট করতে হবে, কিন্তু এটা যেন মাথায় থাকে, তার জন্য কিন্তু আমাদের প্রপার অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে। এবার এই যে প্রবলেমটা আমি কিভাবে মানে ডিজাইন করলাম, সেটা তো কিছুটা বোঝা গেল, বাট একটা এক্সাম্পল দিলে ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে। সো আমি একটা এক্সাম্পলে যাচ্ছি, যে আমরা এইভাবে জাস্ট ডিজাইনিংটা শিখছি, সলভ সিমপ্লেক্স মেথড। তো সিমপ্লেক্স মেথডের আগে জাস্ট ডিজাইনিংটা এখানে আমরা শিখে নিচ্ছি। সো আমি পেজ সেভ করছি এবং একটা এক্সাম্পলে যাচ্ছি, গেলে ব্যাপারটা ক্লিয়ার হবে আরো। সো এক্সাম্পল, transform the LPP accordingly such that the simplex method আমরা সিমপ্লেক্স মেথডে অঙ্ক কিন্তু করব না, মে বি অ্যাপ্লিকেবল, মানে সিমপ্লেক্স মেথডে অ্যাপ্লিকেবল করার জায়গায় আমরা নিয়ে যাবো এটাকে। সিমপ্লেক্স মেথড তো শিখবো সিমপ্লেক্স মেথড চ্যাপ্টারে গিয়ে। ম্যাক্সিমাইজ z equal to 2x1 plus 3x2 minus 4x3 subject to 4x1 plus 2x2 minus x3 less than equal to 4, minus 3x1 plus 2x2 plus 3x3 greater than equal to 6, and x1 plus x2 minus x3 equal to 8। দেখুন একটা প্রপার এক্সাম্পল, যেখানে লেস দ্যান গ্রেটার দ্যান সব কিন্তু রয়েছে, লেস দ্যান গ্রেটার দ্যান সবই কিন্তু এখানে রয়েছে, দেখতে পাচ্ছি। সো আমরা এখানে আরো একটা জিনিস বলতে হবে, যে x1 গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, x2 গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, x3 গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। ওকে, এই কথাটা বলে দিতে হবে। এখন ফার্স্ট এর সেকেন্ড কনস্ট্যান্টটা ইন ইকুয়েশন, হেন্স উইল, মানে আমরা দুটো ভেরিয়েবল অ্যাড এখানে করতে পারি। ফার্স্ট ইকুয়েশনটাকে কনভার্ট করার জন্য আমরা স্ল্যাক ভেরিয়েবল x4 অ্যাড করছি। ওকে, ফার্স্ট ইকুয়েশনটাকে কনভার্ট করার জন্য আমরা স্ল্যাক ভেরিয়েবল x4 অ্যাড করছি,
এবং সেকেন্ড ইকুয়েশনটাকে কনভার্ট করার জন্য আমরা সাবস্ট্রাক্ট করছি একটা সারপ্লাস ভেরিয়েবল x5, সেটাও লেফট হ্যান্ড সাইড থেকে, এবং তার ফলে যে কনস্ট্যান্টসটা নতুন কনস্ট্যান্টসের রূপ নিচ্ছে সেটা কি হয়ে যাচ্ছে, মিনিমাইজিং, সরি ম্যাক্সিমাইজিং, প্রবলেম তো ম্যাক্সিমাইজিংই থাকবে, মিনিমাইজিং তো হবে না। সো ম্যাক্সিমাইজিং z equal to 2x1 plus 3x2 minus 4x3 plus 0x4 প্লাস 0x5। যেহেতু আমরা দুটো ভেরিয়েবল অ্যাড করছি সেহেতু সেগুলোকেও কিন্তু ওই অবজেক্টিভ ফাংশনের ভিতরে নিয়ে আসতে হবে। এবং সাবজেক্ট টু কি আসছে, 4x1 প্লাস 2x2 মাইনাস x3, এখানে একটা ভেরিয়েবল অ্যাড হবে দ্যাট ইজ x4 ইকুয়াল টু 4 হয়ে যাবে, এবং মাইনাস 3x1 প্লাস 2x2 প্লাস 3x3, এখানে একটা ভেরিয়েবল সাবস্ট্রাক্ট হবে x5 দ্যাট ইজ ইকুয়াল টু 6, আর লাস্ট ইকুয়েশনটা যা আছে তাই থাকবে x1 প্লাস x2 মাইনাস x3 ইকুয়াল টু 8, এবং এখানে সমস্ত যেগুলো রইল মানে x1 গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, x2 গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, x3 গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, x4 গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, নতুন ভেরিয়েবলগুলো x5 গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। সো দ্যাট ইজ দ্য নিউ ডিজাইন অফ এলপিপি। ওকে, তো সিমিলারলি আমি একটা প্রবলেম আপনাদের জন্য, একটা বা দুটো প্রবলেম আমি দিয়ে দেবো, সেগুলো আপনারা বাড়িতে সিমিলার ট্রান্সফর্ম করে রাখবেন। ওকে, সো আমি এখানেই একটা প্রবলেম আপনাদের অ্যাজ এ বাড়িতে ট্রাই করার জন্য দিয়ে দিচ্ছি, যে মিনিমাইজ মিন জেড equal to 4x1 minus x2 plus 2x3 subject to 4x1 plus x2 minus x3 less than equal to 7, 2x1 minus 3x2 plus x3 less than equal to 12, x1 plus x2 plus x3 equal to 8, and 4x1 plus 7x2 minus x3 greater than equal to 16, এখানে x1 greater than equal to 0, x2 greater than equal to 0, x3 greater than equal to 0, those are all greater than equal to 0। সো এই প্রবলেমটা আপনারা অ্যাসে মানে যেভাবে আমি আগেরটা ডিজাইন করলাম সেভাবে আপনারা বাড়িতে, হ্যাঁ বলুন। দুটোই স্ল্যাক ভেরিয়েবল নয়, যেটা অ্যাড করা হলো সেটা স্ল্যাক, যেটা সাবস্ট্রাক্ট করা হলো সারপ্লাস। এটা তো আমি বলে আসলাম যে এইখানে দেখুন, এইখানে এই পার্টটা অনেকটা বেশি হয়ে রয়েছে, এই পার্টটা কম। সো আপনি যদি এই পার্টটা কিছুটা বিয়োগ করেন তাহলেই কিন্তু রাইট হ্যান্ড সাইডের সঙ্গে সমান হবে। সো আমাদেরকে ওখান থেকে কিছু একটা পার্ট বিয়োগ করতে হবে, দ্যাট ইজ কল্ড সারপ্লাস ভেরিয়েবল। সারপ্লাস এখানে কিন্তু মাথায় রাখতে হবে দুটোই কিন্তু স্ল্যাক ভেরিয়েবল নয়, এই ভেরিয়েবলটা, এই ভেরিয়েবলটা কিন্তু সারপ্লাস। ওকে, সো সবগুলো কিন্তু স্ল্যাক ভেরিয়েবল নয়, আহ, একটা স্ল্যাক ভেরিয়েবল আছে, একটা সারপ্লাস ভেরিয়েবল আছে। তো এবার আমরা যেখানে যাব যে বেসিক সলিউশন, মানে বেসিক সলিউশন বা সলিউশন রিলেটেড যে কথাগুলো সেগুলোই যাব। আমি পেজটা সেভ করছি। আম, আমরা একটা পার্ট মানে আজকের ডিসকাশনের একটা টপিক শেষ করলাম, এবার একটা বড় টপিক, সেই টপিকটার ভিতরে আমরা যাব যে সলিউশন কত রকমের হতে পারে, সেই সলিউশনগুলোকে নিয়ে আলোচনা এবং তাদের ক্যারেক্টার, তাদের ফিচার্স, সেগুলোকে নিয়ে আলোচনা করা। সো হেডিংটা হচ্ছে বেসিক সলিউশন solutions of a set of simultaneous
লিনিয়ার ইকুয়েশন। ওকে, সো আমরা প্রথমত একটা সাইমালটেনিয়াস লিনিয়ার ইকুয়েশন আমি বেশি মানে ওই সেই পুরো সিস্টেমটাকে আর লিখছি না যেটা নিউমেরিক্যালে আমরা করি। সো আমরা ধরুন একটা সাইমালটেনিয়াস লিনিয়ার ইকুয়েশন এ এক্স ইকুয়াল টু বি একটা সাইমালটেনিয়াস লিনিয়ার ইকুয়েশনের সিস্টেম। ওকে, মানে এর উপরে লিখতে হলে কিন্তু ওই পুরো সিস্টেমটাকে লিখতে হবে। সো আমি সেটা আর গেলাম না, কারণ ওটা আমরা নিউমেরিক্যালে গিয়ে আবার করবো। যাই হোক, সেখানে ধরুন যে এমটা ইকুয়েশন আছে, এমটা ইকুয়েশন আছে এবং এনটা ভেরিয়েবল আছে। এমটা ইকুয়েশন আছে, এনটা ভেরিয়েবল আছে। সো এই রকম যদি হয়, সো সেক্ষেত্রে এবার এখানে অনেক কিছু হতে পারে যে এন এর মানটা ভ্যারিয়েবলের সংখ্যাটা বেশি এম এর থেকে। আমরা আপাতত এই কাজটা নিয়ে করতে চাইছি। ওকে, যে ইকুয়েশন সংখ্যাটা কম, ভ্যারিয়েবল সংখ্যাটা বেশি। ওকে, তো এইরকম সিস্টেম আমরা পাই যে ভেরিয়েবল সংখ্যাটা বেশি, ইকুয়েশন সংখ্যাটা কম, এগুলোকে আন্ডার আন্ডার ডিটারমাইন্ড সিস্টেম বলে। সো সেগুলো আবার হায়ার স্টাডিজে আছে, ওগুলো এখনকার বিষয় না। বাট এখন এখানে এ কি, কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স, কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স। এক্স হচ্ছে এক্স ওয়ান এক্স টু, আননোন আছে এক্স এনটা, তাহলে এক্স এন একটা মানে এটা কলাম ভেক্টর কিন্তু। ওকে, আর বিটা কি, বিটা ওই সিমিলারলি বি ওয়ান বি টু ডট ডট ডট, এমটা ইকুয়েশন আছে, সাবধান বি এম পর্যন্ত কিন্তু যাবে। ওকে, সো এই এখন যদি আমরা আরো একটা জিনিস এখান থেকে অ্যাসাম করে নেব যে এর যে র্যাঙ্ক, মানে র্যাঙ্ক নিয়ে আমি পরে আর একটু বলবো। আমরা র্যাঙ্ক অফ এ যেটা, সেটা আমরা এম ধরে নিচ্ছি। এমটা ইকুয়েশন আছে, সো মানে এমটা রো আছে, সো র্যাঙ্কটাকে আমরা এম ধরে নিলাম। হুইচ ইন্ডিকেট, এই র্যাঙ্কটা যদি এম হয় তাহলে ইন্ডিকেট অল দি ইকুয়েশন আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড নন, মানে এদের এদের এই যে র্যাঙ্ক এ কি, এ হচ্ছে একটা এম ক্রস এন, তাই তো হবে। এমটা রো থাকবে, এনটা কলাম থাকবে, এরকম একটা ম্যাট্রিক্স। সো এর র্যাঙ্ক যদি এম হয়, সো দ্যাট মিনস দি ইকুয়েশন, যে ইকুয়েশনগুলো আমাদের দেওয়া আছে ওরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ইকুয়েশন, ওরা কেউ কিন্তু কারোর সঙ্গে সম্পর্কযুক্ত নয়। ওকে, সো আমরা এবার এই ইকুয়েশনটার একটা নিউ ফর্ম দিচ্ছি। ফর্মটা হচ্ছে এরকম যে এ ওয়ান এক্স ওয়ান, আমি একটু মানে অন্য কিছু করার চেষ্টা করি এখানে, এটা একটা ভেক্টর দিলাম, হ্যাঁ, মানে এটা কিন্তু নর্মাল না, এ টু এক্স টু প্লাস ডট ডট ডট, মাঝখানে কোনো একটা এ জে এক্স জে রাখছি, প্লাস এ এন এক্স এন ইকুয়াল টু বি। ওকে, বি কিন্তু সেই বি। এবার এখানে এই যে এ যেগুলো ভেক্টর মতো নিয়েছি আমি, এগুলো অরিজিনালি কি, এ জে যদি একটা ধরি, এটা অরিজিনালি কিন্তু একটা কলাম ভেক্টর। সো এটা দেখতে হবে এ ওয়ান জে, এ টু জে, এ আই জে, এ এম জে, এইরকম টাইপসের দেখতে হবে। এটা একটা এম কম্পোনেন্ট কলাম ভেক্টর। ওকে, মানে লম্বা লম্বা যেগুলো ছিল, মানে ওই এ ম্যাট্রিক্সের কলামগুলোকে নিয়ে এক একটা করে নিয়ে এটাকে বানানো। অ্যান্ড এগুলো তো অবশ্যই নন নাল ভেক্টর হবে। এই ভেক্টরগুলোকে আমরা বলি অ্যাক্টিভিটি ভেক্টর। এই যে ভেক্টরগুলো আমরা নিয়েছি, দোজ ভেক্টর ইজ কল্ড অ্যাক্টিভিটি ভেক্টর। অ্যাক্টিভিটি ভেক্টর। ওকে, সো আমরা লিনিয়ার অ্যালজেব্রা, from the theory of linear algebra involving matrix, we can say that here infinitely many solutions exist
কারণ র্যাঙ্কটা তোর সঙ্গে সমান হয়ে গেছে। সো ইনফাইনাইটলি মেনি সলিউশন এক্সিস্ট। এবং তার ছাড়াও মানে র্যাঙ্ক সমান হয়ে যাওয়াটা মেন কথা না, ইনফাইনাইটলি মেনি সলিউশন এক্সিস্টের মেন কারণ হচ্ছে কিন্তু এইটা, যে নাম্বার অফ ইকুয়েশনটা কম, নাম্বার অফ ভ্যারিয়েবলটা বেশি। সো ইনফাইনাইটলি মেনি সলিউশন এক্সিস্ট। নাও উই ফাইন্ড এ পার্টিকুলার টাইপ অফ সলিউশন। আমরা ওই ইনফাইনাইটলি মেনি সলিউশনের মধ্যে থেকে একটা পার্টিকুলার টাইপ অফ সলিউশন অফ সেট অফ ইকুয়েশন, ওই সেট অফ ইকুয়েশনে বের করতে চাইছি, হুইচ আর ফাইনাইট ইন নাম্বার। যে সলিউশনটা নাম্বারটা ফাইনাইট হবে, যে সলিউশনটার নাম্বারটা ফাইনাইট হবে, এবং সেই ডিসকাশনটাই আমরা আলোচনা করতে চাইছি। ওকে, মানে আমরা সেই টাইপের সলিউশনটা বের করার চেষ্টা করছি, যে সলিউশনটা একটা স্পেশাল টাইপ অফ সলিউশন। সেই সলিউশনটাকে আমরা বেসিক সলিউশন বলবো। মানে আলটিমেটলি বেসিক সলিউশন কোনগুলোকে বলতে চাইবো সেটা আমরা দেখতে চাইছি, বেসিক সলিউশন কোনগুলোকে বলতে চাইবো। ওকে, সো আমি এবার বেসিক সলিউশন বলতে কি বুঝবো সেটাই যাব। সো আমি পেজ সেভ করছি এবং এগোচ্ছি। ফ্রম দি সেট অফ এন কলাম ভেক্টরস, আমরা যে এ আই যেগুলো পেয়েছিলাম, এই যেগুলো এই এরকম এরকম কটা পাবো, এরকম এনটা পাবো, এ যে কটা পাবো এনটা পাবো, কারণ এনটাই তোর ভিতরে কালাম আছে। সো দ্যাট মিনস জের ভ্যালুটা 1 2 ডট ডট করে এন পর্যন্ত যাবে। ওকে, ফ্রম দি সেট অফ এন কলাম ভেক্টরস এ জে উই সিলেক্ট আরবিটারিলি এ সেট অফ এম ভেক্টরস। আমরা এর থেকে, আমাদের কাছে এনটা কলাম ভেক্টর আছে, আমরা ওর ভিতর থেকে এমটাকে চুজ করে নিচ্ছি। এমটা কলাম ভেক্টর আছে, আমরা ওর ভিতর থেকে এমটাকে চুজ করে নিচ্ছি। আমাদের মাথায় রাখতে হবে এম কিন্তু ছোট, এম কিন্তু বড়। সো আমরা ওর ভিতর থেকে এমটা ভেক্টর চুজ করে নিচ্ছি, যেগুলো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। আমরা চুজ করছি এমটা ভেক্টর, যে ভেক্টরগুলো লিনিয়ারলি ইনডিপেন্ডেন্ট, যে ভেক্টরগুলো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। ওকে, সো এবং আরো একটা কথা, র্যাঙ্ক কটা, র্যাঙ্ক কত, র্যাঙ্ক অফ এ ইকুয়াল টু তো এম। সো র্যাঙ্ক অফ এ যদি এম হয়, তার মানে ওর ভিতরে এক্স্যাক্টলি এমটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর আমরা পেয়ে যাব। দোজ সেট অফ ভেক্টরস, এই যে এমটা সেট অফ ভেক্টরটা, এরাই কিন্তু বির যে বেসিস, আমরা বেসিস পড়েছিলাম, বেসিস অফ বি, এটা তৈরি করবে। ওকে, সো আমি আরেকবার একটুখানি রিক্যাপ করি, যে আমাদের যে এ সেটটা, এ যে ম্যাট্রিক্সটা ছিল সেটা কিন্তু একটা এম ক্রস এন ম্যাট্রিক্স ছিল, এবং বি যে ভেক্টরটা ছিল বা বি যে ম্যাট্রিক্সটা ছিল সেটা ছিল এরকম বি1। আপনারা একটু পরেই কিন্তু লগ আউট হয়ে যাবেন, লগ আউট হওয়ার পরে লগ ইন করবেন, দেন আমি আবার স্টার্ট করবো। ওকে, সো আমরা এরকম যে বি ম্যাট্রিক্সটা পেয়েছিলাম তার কিন্তু বেসিসটাকে তৈরি করবেন। ওকে, যদি এটা সলভেবল হয়, সলভেবল সবাই কিন্তু নয়, আমি সেটা বলবো। ওকে, তো আমি পেজ সেভ করছি, লগ আউট হয়ে যাওয়ার পর লগ ইন করুন, দেন আমি বলছি। অরিজিনালি যেটা হয়, কোন একটা সিস্টেম অফ ইকুয়েশন, এ এক্স ইকুয়াল টু বি, এটা সলভ তখনই করা যায় যখন এই বি বিলংস টু কলাম স্পেস অফ এ।
এর কলাম স্পেসের ভিতরে থাকে, তখনই সেটা সলভ করা যায়। সুতরাং বিটাকে আমরা ওই যে এমটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কলামকে চুজ করে নিলাম, এবং বিটাও কিন্তু একটা বিটাও কিন্তু একটা বি ইজ এ, বির অর্ডারটা কত হবে, এটার এম খানা রো আছে আর একখানা কলাম আছে, সো আমরা ওখান থেকে কিন্তু বি কে তৈরি করতে পারবো। ওকে, সো দি ভেক্টর হুইচ আর নট ইনক্লুডেড ইন দি বেসিস, যে ভেক্টরটা, দি ভেক্টর হুইচ আর নট ইনক্লুডেড ইন দি বেসিস ইজ কল্ড নন বেসিস ভেক্টর। নন বেসিস ভেক্টর, প্রথমত আমরা একটা ডেফিনেশনে আসছি, নন বেসিস ভেক্টর। সো আমরা কি করলাম, এ যে ম্যাট্রিক্সটা ছিল সেই ম্যাট্রিক্সটা এম ক্রস এন অর্ডারের ম্যাট্রিক্স ছিল, এখানে এনটা এরকম বড় বড় রো ছিল, সেই রোগুলোর ভিতর থেকে আমরা পিক আপ করে নিলাম এমটা রোকে। তাহলে কিছু রো এলো, কিছু রো এলো না, যারা এলো না তাদেরকে আমরা বলছি নন বেসিস ভেক্টর। অ্যাজিউমিং দ্যাট অল দি ভেরিয়েবল অ্যাটাচড উইথ দি নন বেসিস ভেক্টর আর জিরো, আমরা ধরে নেব যে ওই নন বেসিস ভেক্টরের সাথে যে ভেরিয়েবলগুলো রয়েছে সেগুলো সব জিরো। ওকে, মানে ওর সাথে যে ভেরিয়েবলগুলো রয়েছে। ওকে, এবার শোনা যাচ্ছে তো? এবার শোনা যাচ্ছে কি? এবার কি ক্লিয়ার শোনা যাচ্ছে? তাহলে স্পিকারটা অন করে বলবেন, শোনা যাচ্ছে? ওকে, সো আমরা যেটা আলোচনা করছিলাম, নন বেসিক ভেক্টর বললাম, অ্যাজিউমিং দ্যাট অল দি ভেরিয়েবল অ্যাটাচ উইথ নন বেসিক ভেক্টর, যেগুলো নন বেসিক ভেক্টর তাদের ভেক্টরগুলোর সাথে যে ভেরিয়েবলগুলো অ্যাটাচ আছে সেগুলো জিরো। সো উই গেট দি সেট অফ এম ইকুয়েশন উইথ এম ভেরিয়েবল। তাহলে যেহেতু ওইগুলোকে জিরো ধরে নিচ্ছি, তাহলে আমরা এমটা ইকুয়েশন পাবো যেখানে এমটা ভেরিয়েবল থাকবে, এমটা ইকুয়েশন পাবো যার ভিতরে এমটা ভেরিয়েবল থাকবে, এবং ভেরিয়েবল অ্যান্ড সিন্স দি ম্যাট্রিক্স ইজ বেসিক ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটাকে, এই যে নতুন ম্যাট্রিক্সটা তৈরি হবে এই ম্যাট্রিক্সটাকে আমরা বেসিক ম্যাট্রিক্স বলবো। ওকে, সো আমি বেসিক ম্যাট্রিক্সটাকে একটা সিম্বল কীভাবে লিখবো, যে এরকম একটা কার্লি বি দিয়ে লিখছি, এটা হচ্ছে বেসিক ম্যাট্রিক্স, এটা হচ্ছে এম ক্রস এন ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটাকে আমরা বলি বেসিক ম্যাট্রিক্স বা বেসিস ম্যাট্রিক্স, বেসিস ম্যাট্রিক্স, মানে আমরা বাকিগুলোকে বাদ দিয়ে দিলাম। ওকে, সো এই যেহেতু ওটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সলিউশন নিয়েছিলাম, যে আমরা এমখানা কে নিয়েছিলাম তারা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, সো এই বেসিস ম্যাট্রিক্স কিন্তু একটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হবে, নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হবে। ওকে, সো তার মানে কি, তার মানে কিন্তু ডেট অফ কার্লি পি ইজ নট ইকুয়াল টু জিরো, এটা জিরো হবে না। তার মানে এর একটা ইউনিক সলিউশন, কিন্তু এই যে সিস্টেমটা, নতুন সিস্টেমটা বি অফ এক্স ইকুয়াল টু বি, এই যে নতুন সিস্টেমটা, এই সিস্টেমটার একটা ইউনিক সলিউশন থাকবে, ইউনিক সলিউশন থাকবে, এই সিস্টেমটার একটা ইউনিক সলিউশন থাকবে, এবং এই সিস্টেমটার ভিতরে এমটা আননোন এবং এমটা ইকুয়েশন আছে, এমটা ইকুয়েশন এমটা ভেরিয়েবল আছে। এই যে সলিউশন, ইউনিক সলিউশন আমরা পাচ্ছি, এই সলিউশনটার নাম হবে বেসিস সলিউশন, বেসিক সলিউশন, বেসিক সলিউশন, এই সলিউশনটার নাম হবে বেসিক সলিউশন। এবং এই সলিউশনটা দি ভেরিয়েবল অ্যাটাচ উইথ দি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট অফ দি ভেক্টর এ জে, মানে এই সলিউশনটা তো কোন একটা কিছু কিছু সলিউশন, আমরা তো সবগুলোর পাবো না, মানে আমরা ওখানে তো ভেরিয়েবল নিয়েছিলাম অনেকগুলো, সবগুলো ভেরিয়েবলের তো পাবো না, ওখানে আমরা এক্স ওয়ান এক্স টু ডট ডট করে তো এক্স এম পর্যন্ত ভেরিয়েবল নিয়েছিলাম, এক্স এন পর্যন্ত ভেরিয়েবল নিয়েছিলাম আমরা, তার মধ্যে এমটা ভেরিয়েবলের কিন্তু সলিউশন পাবো। এই যে এমটা ভেরিয়েবলের সলিউশন পাবো,
সেইগুলোকে আমরা বলবো বেসিক ভেরিয়েবল। বেসিক ভেরিয়েবল, যেগুলোর সলিউশন পাবো সেটাকে আমরা বলবো বেসিক সলিউশন, এবং যে ভেরিয়েবলগুলোর পাবো সেগুলোকে আমরা বলবো বেসিক ভেরিয়েবল। অ্যান্ড দি নাম্বার অফ দি বেসিক ভেরিয়েবল উইল বি কত? বেসিক ভেরিয়েবলের কত সংখ্যা কত? এম। এম বেসিক ভেরিয়েবল, এবং যেটা আমরা জিরো ধরে নিয়েছি মানে নন বেসিক ভেরিয়েবল যেগুলো, এবং এম মাইনাস মানে এন মাইনাস এম যেটা বাকি যে ভেরিয়েবলগুলো whose values are assumed to 0 attached with the non basic vector, যেগুলোকে আমরা ধরে নিয়েছি সেগুলোকে আমরা বলবো নন বেসিক ভেরিয়েবল। এই n মাইনাস এমটাকে আমরা বলবো যে ভেরিয়েবলগুলো সেগুলো নন বেসিক ভেরিয়েবল। নন বেসিক ভেরিয়েবল বলবো। ওকে, সো বেসিক ভেরিয়েবল, নন বেসিক ভেরিয়েবল, নাম্বার অফ বেসিক ভেরিয়েবল, নাম্বার অফ নন বেসিক ভেরিয়েবল সব পরিষ্কার হলো। উইথ দি অ্যাসাম্পশন that all the basic variable or non-basic variable be 0, the set of equation, আমি যেটা একটু আগে বললাম যে সেট অফ ইকুয়েশনটা হয়ে যাবে কিন্তু এটা কার্লি বি আমাদের নতুন যে বেসিক ম্যাট্রিক্স, সেই ম্যাট্রিক্সটা। এবার এই এক্সটা, যে এক্সটা নতুন আসছে বেসিক ভেরিয়েবল, সেগুলোকে নিয়ে আমি বলছি এক্স বি। ওকে, সো এক্স বি বা এক্স কার্লি বি ইকুয়াল টু বি, এরকম চলে আসবে। হোয়ার বি ইজ দি বেসিক ম্যাট্রিক্স, xb হচ্ছে কলাম ভেক্টর হ্যাভিং m কম্পোনেন্ট হুইচ আর কল্ড বেসিক ভেরিয়েবল, যেটাকে আমরা বেসিক ভেরিয়েবল বলছি। অ্যান্ড নাও দি ম্যাট্রিক্স, অ্যান্ড নাও ইউজিং দি ম্যাট্রিক্স ইনভার্সন মেথড, আমরা যদি ম্যাট্রিক্স ইনভার্সন মেথডে কি জানি যে এই যে বি এক্স বি ইকুয়াল টু বিটা আছে, এর বোথ সাইড ইনভার্স দিয়ে আমরা গুণ করে দিই, এই হয়ে যায়, এই হয়ে যায়। সো আমরা এখানে আলটিমেটলি অ্যাসোসিয়েটিভ প্রপার্টি খাটাই, এই চলে আসে, এই চলে আসে। সো এটা এম ক্রস এম, সো আই এম আসবে, অ্যান্ড এক্স বি ইকুয়াল টু এইটা হবে। ওকে, সো এক্স বি দি এম কম্পোনেন্ট কলাম ভেক্টর, মানে এক্স বি যে এন কম্পোনেন্ট কলাম ভেক্টর, সেটা হচ্ছে ওই বেসিস যে ভ্যারিয়েবল, সেই ভেরিয়েবলগুলোকে নিয়ে। এবং অরিজিনাল যে এক্স বি, মানে আমরা তো কিছু বাদ দিয়ে দিয়েছি, নন বেসিক সলিউশনগুলোকে বাদ দিয়ে দিয়েছি। সো এটাকে পাচ্ছি বি ইনভার্স বি করে, এর বাকি যে এন মাইনাস এম কম্পোনেন্ট, সেই কম্পোনেন্টগুলোকে আমরা যদি জিরো ধরে নিই, সো আমরা সেক্ষেত্রে কিন্তু টোটাল যে সলিউশন, মানে এই জিরোটা কিন্তু একটা ম্যাট্রিক্স, জিরো ম্যাট্রিক্স অফ n minus m component null column vector, component of null column vector। ওকে, সো আমরা এটা পাচ্ছি, এবং এখানে বেসিক সলিউশন, নন বেসিক সলিউশন দুটোই রয়েছে, এবং টোটাল সলিউশনটা কিন্তু এক জায়গায় রয়েছে। ওকে, সো এটা হলো বেসিক সলিউশনটা কীভাবে বের করা হয়, বা বেসিক সলিউশন বলতে আমরা কি বুঝি সেটা আমি জাস্ট বললাম। বেসিক সলিউশন বলতে আমরা আলটিমেটলি কি বুঝি। ওকে, সো আমি আরেকবার মানে পুরোটাকে বলবো, দিয়ে আমি কতগুলো ডেফিনেশন, ডিজেনারেটেড, নন ডিজেনারেটেড, সেই জায়গাগুলো যাবো। আমি জাস্ট আইডিয়াটা বললাম যে বেসিক সলিউশনটা কী করে বের করা হয়। এবার আমি বেসিক সলিউশন জিনিসটায় যাচ্ছি, মানে জিনিসটা কি বা কাকে বলে, ডেফিনেশন, সেগুলোই আমি যাব। দেন মানে আমি জাস্ট সবগুলোকে গোল বাকিয়ে দিয়েছি, দেন আমরা আরও কিছু ডেফিনেশনে যাবো। ওকে, তাই পেজ সেভ করছি, যদি আপনাদের কোনো জায়গায় কোনো অসুবিধা থাকে বলবেন, এবং এগোচ্ছি। So first, basic solution. Basic solution. Given system of, given a
system of m simultaneous linear equation, m simultaneous linear equation containing n variable, যেখানে nটা বড় mটা ছোট, যে কথাটা আমরা আগেই বলে এসেছি, and the set of equation equations being ax equal to b. এক সেকেন্ড, ax equal to b সেট অফ ইকুয়েশন যেটা, সেটা ax equal to b, এবং এটাকে এর যে র্যাঙ্ক অফ এ, সেটাকে যদি আমরা এম ধরি, র্যাঙ্ক অফ এটাকে এম ধরছি, ইফ এনি এম ক্রস এন ম্যাট্রিক্স, অবশ্যই ম্যাট্রিক্সটা নন সিঙ্গুলার হবে, এম ক্রস এন নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, be arbitrarily selected from a থেকে আমরা একটা m cross n ম্যাট্রিক্স সিলেক্ট করে নিচ্ছি from a, and if we assume all বাকি যেগুলো থাকছে n minus m variables 0 which are not associated with the column vector, vectors of the matrix. The solution so obtained is called a basic solution. It is the definition of basic solution. Okay, এবার যদি আমরা বেসিক ভেরিয়েবলের কথা বলি, so the variable which are attached with the m vectors of the non-singular matrix non-singular matrix are called basic variable,
বেসিক ভেরিয়েবল, এটাকে আমরা বেসিক ভেরিয়েবল বলবো। আর নন বেসিক ভেরিয়েবলের কথা যদি বলি, ওর সাথে আমি বলে দিচ্ছি অ্যান্ড রিমেইনিং n minus m variables whose values are assumed to be zero, যার ভ্যালুগুলোকে আমরা জিরো ধরে নিয়েছি, আর কল্ড নন বেসিক ভেরিয়েবল, আর কল্ড নন বেসিক ভেরিয়েবল। ওকে, সো এই হলো বেসিক ভেরিয়েবল নন বেসিক ভেরিয়েবলের কথা। the values of m component of the basic variable may be positive, negative, zero. বেসিক ভেরিয়েবল যেগুলো আছে তার যে সলিউশন, মানে যেগুলোকে আমরা বেসিক সলিউশন বলছি, সেই বেসিক সলিউশনগুলো পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, জিরো হতে পারে, যেভাবে আমরা কোনো একটা সিস্টেম অফ ইকুয়েশনের সলিউশন পাই। From this we can conclude the solution is said to be basic solution if the vector aj is associated to the non-zero variable and be linearly dependent। মানে জিরো হোক, নন জিরো হোক, পজিটিভ হোক, নেগেটিভ হোক, আমাদের কোনো দেখার দরকার নেই। বেসিক সলিউশন is connected with basic variable and which is the associated column which is linearly independent in the A matrix. Okay, সো এইভাবে কিন্তু আমরা বেসিক ভেরিয়েবলগুলোকে বা বেসিক সলিউশনগুলোকে ফাইন্ড আউট করি। এবার আমি আরও কিছু ডেফিনেশনে যাব। প্রথমত সেই ডেফিনেশনটা যাব নন ডিজেনারেটেড বেসিক সলিউশন। নন ডিজেনারেটেড, আমি শেষে একটা অঙ্ক পুরো করে দেখাবো যে বেসিক সলিউশন কি করে বের করতে হয়। ওকে, সো তার আগে আমি কতগুলো সলিউশন ডেফিনেশন যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি যাচ্ছি। প্রথমত নন ডিজেনারেটেড বেসিক সলিউশন। non degenerated basic solution. If the component of the solution, if the component of the solution set corresponding to the basic variable are non-zero quantities then the basic solution is known as non-degenerated basic solution. Non-degenerated basic solution. ওকে, সো তার মানে আমি যে এক্সাম্পলটা নিয়ে আলোচনা করব সেই এক্সাম্পলে আপনারা এটা দেখতে পাবেন যে নন জিরো হবে। ওকে, বেসিক সলিউশনগুলো বেরোলো, বেসিক সলিউশনগুলো যদি নন জিরো হয় তাহলে আমরা সেই বেসিক সলিউশনটাকে বলবো নন ডিজেনারেটেড বেসিক সলিউশন। সো আমাদের একটা এবার সলিউশন থাকবে যেটা ডিজেনারেটেড বেসিক সলিউশন। সো ডিজেনারেটেড বেসিক
solution. Degenerate basic solution. If some component, if some component of the solution set corresponding to the basic variable are zero, মানে কিছু জিরো হয়ে যায়, জিরো, then the basic solution, then the basic solution is known as degenerated basic solution. Degenerated basic solution. Okay, so in linear programming problem, the variable are essentially non-negative quantities, that is মানে নেগেটিভ, আমরা এবার মানে আলোচনা হতে পারে যে নন নেগেটিভ কোয়ান্টিটিস তো আমরা নিই না, কারণ ভেরিয়েবল ভেক্টরগুলো তো অলওয়েজ গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো হয়। ওকে, সো নন নেগেটিভ কোয়ান্টিটিসের কথাটা জন্য মাথায় রাখে যে নেগেটিভ মানে অলওয়েজ নন নেগেটিভ কোয়ান্টিটিস হয়, মানে গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো, যেটা আমরা ওই রেস্ট্রিকশন নন জিরো মানে পজিটিভ রেস্ট্রিকশন বা নন নেগেটিভ রেস্ট্রিকশন যেগুলো ছিল সেখানে কিন্তু এরকমই ছিল। এরপরে আমরা যে ডেফিনেশনটা নিয়ে আলোচনা করব, দ্যাট ইজ ফেসিবল সলিউশন টু এ লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম। FEASIBL, feasible solution to a linear programming problem. If all the component of the solution, if all the component of the solution set are non-negative, quantities, non-negative quantities, then the solution is known as a feasible solution. Feasible solution, যেটাকে আমরা অনেক সময় FS বলে থাকি, of the linear programming problem. ওকে, feasible solution। এবার অল ফেসিবল সলিউশন এর কথায় যদি আসি, সো আমি পেজ সেভ করে নিই, নেক্সট পেজে গিয়ে আমি অল ফেসিবল সলিউশনের কথা বলবো। ওকে, সো এটা হলো নন নেগেটিভ কোয়ান্টিটিস যদি হয়। সো নেক্সট ডেফিনেশন ইজ অল ফেসিবল সলিউশন। To ALPP. If all components of a solution set
of LPP are positive integer integers including 0, then the solution is known as then the solution is known as all feasible solution. যেটাকে আমরা শর্টে AFS বলে থাকি, all feasible solution to the LPP, ওকে। সো আমরা এটাও এক্সাম্পল দেখতে পাবো যে ফেসিবল সলিউশনের এই কথাটাও আমরা এক্সাম্পলে, আমি যে এক্সাম্পলটা করবো সেখানে দেখতে পাবো। এবার বেসিক ফেসিবল সলিউশন বলতে কি বুঝি, পরের ডেফিনেশন বেসিক ফেসিবল সলিউশন। Basic feasible solution of a LPP, linear programming problem এর basic feasible solution. The solution set of a LPP, the solution set of a LPP which is feasible মানে ফেসিবলের কন্ডিশনটা মানবে। ফেসিবলে কি বলা ছিল, নন নেগেটিভ কোয়ান্টিটিস হবে, অ্যাজ ওয়েল অ্যাজ বেসিক, is known as the basic feasible solution. The basic feasible solution of the problem. এই প্রবলেমের বেসিক ফেসিবল সলিউশন বলবো, ওকে। তো এটাও আমরা বেসিক ফেসিবল সলিউশনটা আমি ওই যে একটা এক্সাম্পল দেবো, ওর ভিতরে আপনারা পেয়ে যাবেন। আর দুটো ডেফিনেশন আছে, একটা নন ডিজেনারেটেড বেসিক ফেসিবল সলিউশন আর একটা ডিজেনারেটেড বেসিক ফেসিবল সলিউশন। এই বেসিক ফেসিবল সলিউশনটাকে আমরা BFS, বেসিক ফেসিবল সলিউশন বলে থাকি, ওকে। সো লাস্ট টু ডেফিনেশন আর, ফার্স্ট নন ডিজেনারেটেড বেসিক ফেসিবল সলিউশন, non-degenerated basic feasible solution. So non-degenerated basic feasible solution, the solution of a LPP, the solution of a linear programming problem of which all component components corresponding to the basic variable basic variables are positive quantities, is known as non-degenerated basic feasible solution. Is known as non-degenerated
degenerated basic feasible solution. ওকে, সো এটাও আমরা দেখব, পেয়ে যাব। এরপরে আসবো লাস্ট ডেফিনেশন, ডিজেনারেটেড বেসিক ফিজিবল সলিউশন। Degenerated basic feasible solution. The feasible solution set, the feasible solution set of LPP, linear programming problem, of which some component components corresponding to the basic variable variables are zero is known as the degenerated basic feasible solution. ওকে, সো এখন আমরা এগুলোর মানে কিভাবে হলো বা কি তার একটা এক্সাম্পল নিয়ে একটু ক্লিয়ার করার চেষ্টা করি। ওকে, সো আমি পেজ সেভ করছি, আমি এক্সাম্পলটা এগোই। একটা এক্সাম্পল দিলে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে যে বেসিক সলিউশন থেকে আমরা কীভাবে তার ক্লাসিফিকেশানগুলোতে যাব। ওকে, সো একটা এক্সাম্পল নেবো যেখানে আমরা তার বেসিক সলিউশনটা বের করার চেষ্টা করব। সো ক্লিয়ার করলাম। এক্সাম্পল, find the basic solution or solutions, find the basic solution or solutions if there be any, যদি এখানে কিছু থাকে, মানে নাও থাকতে পারে, of the set of equation, of the set of equations কি দিয়েছে, 2x1 plus 4x2 minus 2x3 equal to 10 আর 10x1 plus 3x2 plus 7x3 equal to 33। মানে এটা কিন্তু মানে এলপিপির দিকে আমরা এখনো অনেক দূরে আছি, এলপিপি কিন্তু নয়, এটা জাস্ট একটা মানে সিস্টেম অফ ইকুয়েশন সলভ করার মতো ব্যাপার। ওকে, সো এখানে দেখুন নাম্বার অফ ভেরিয়েবল, 3টে ভেরিয়েবল আর দুটো ইকুয়েশন, 3টে ভেরিয়েবল দুটো ইকুয়েশন। সো আমরা যেটা আগে করতাম যে ভেরিয়েবলকে এন দিয়ে লিখতাম আর ইকুয়েশনকে এম দিয়ে লিখতাম। সো আমরা দেখতে পাচ্ছি সেই এন এর মানটা বড়, এম এর মানটা কিন্তু ছোট। ওকে, তা এই সিস্টেম অফ ইকুয়েশনটাকে আমরা ওই যে সেই একটা ফর্মে লিখেছিলাম যে a1 বার x1 প্লাস a2 বার x2 প্লাস a3 বার x3 ইকুয়াল টু সাম b। সো আমরা সেই ফর্মে যদি যেতে চাই, সো আমরা এখানে এই a1 এর ভ্যালু কত পাবো, a1 মিনস এই কলামটা, এই যে কলামটা 210, a2 মিনস পরের কলামটা 43 and a3 means তারপরের কলামটা that means -27। মানে মেইন কথা হচ্ছে এই যে ম্যাট্রিক্সটা ছিল, এই ম্যাট্রিক্সটা কেমন হবে, 2
4 -2 10 3 7 এরকম তো হবে। সো এই ম্যাট্রিক্সের যে কলামগুলো পাবো সেই কলামগুলোকে এক একটা কলাম ভেক্টর হিসেবে নাম দিচ্ছি, মানে এইটার নাম হয়ে যাচ্ছে A1, এইটার নাম হয়ে যাচ্ছে A2, এইটার নাম হয়ে যাচ্ছে A3। এবং আমাদের যে বি ভেক্টরটার কথা ছিল, যে বি, সেটা তো এখানে দেখতে পাচ্ছি 10 আর 33। ওকে, সো এ তো আমি দেখতেই লিখেই দিয়েছি। র্যাঙ্ক অফ এ আপনারা যদি বের করেন, দ্যাট গোজ টু 2, দ্যাট গোজ টু 2। সো দাস দি ইকুয়েশন আর লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। এখানে কিন্তু আমরা এই যে দুটো ইকুয়েশন দুটো লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। এই যে দুটো ইকুয়েশন আপনারা দেখতে পাচ্ছেন এখানে, এটা কিন্তু লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। সো এখন আমরা এখান থেকে কি বলেছিলাম, যে এটা তো একটা 2x3 ম্যাট্রিক্স। সো আমরা এখান থেকে কিছু রো, কিছু কলামকে আলাদা করে নেব। ওকে, সো কিছু সাব ম্যাট্রিক্স বানাবো, তিনটে 3 স্কোয়ার সাবম্যাট্রিসেস ফ্রম এ থেকে তিনটে সাবম্যাট্রিসেস আমরা বানাবো। প্রথম যেটা সেটা হচ্ছে B1, দ্যাট ইজ A1 আর A2 নিয়ে তৈরি, and that will be 2 10 4 3. Second is B1, B2, that is A1 আর A3 নিয়ে তৈরি, and that will be 2 10 -2 7. And B3, that will be A3 A2 আর A3, A2 and A3 নিয়ে তৈরি, that is 4 3 -2 7. That is the 3 সাবম্যাট্রিসেস। আমরা যদি এর ডিটারমিন্যান্ট ভ্যালুগুলো বের করি, আপনারা কুইকলি চেক করে নিতে পারেন। ডেট অফ B1 যেটা, সেটা আসছে -34, দ্যাট ইজ নট ইকুয়াল টু 0। অ্যান্ড ডেট অফ B2 যেটা, সেটা আসছে 34, দ্যাট ইজ অলসো নট ইকুয়াল টু 0। অ্যান্ড ডেট অফ B3 যেটা, that is also 34, that is also not equal to 0. The all three matrices, square submatrices are non-zero. তিনটে ম্যাট্রিক্স কিন্তু এখানে নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, and therefore all of them are basis matrix. তিনটেই কিন্তু বেসিস ম্যাট্রিক্স হচ্ছে, কারণ আমরা জানি যে নন সিঙ্গুলার ম্যাট্রিক্সগুলোকে আমরা বেসিস ম্যাট্রিক্স বলছিলাম। and thus there exist three basic solution. আমরা এখানে তিনটে বেসিক সলিউশন পাবো। ওকে, তিনটে বেসিক সলিউশন পাবো। আমরা যদি এবার B1 থেকে ইনভার্স বের করব, এবং ওই ইনভার্স যে ম্যাট্রিক্স ইনভার্সন মেথড, সেই মেথড দিয়ে আমরা এটাকে সলভ করার চেষ্টা করবো। ওকে, সো তিনটে বেসিক সলিউশন আমরা কিন্তু পাচ্ছি। সো আমি এগোই। সো আমরা যদি B1 এর জন্য করি, সো আমরা B1 এর যে ইনভার্স, সেটা এখানে আপনারা যদি বের করেন -2x2 ইজিলি বের করে নেওয়া যায়। মুখ্য কর্ণ বরাবর স্থান পরিবর্তন, গৌণ কর্ণ বরাবর চিহ্ন পরিবর্তন, দ্যাট উইল বি দিস। So আমরা the basic solution x B1 যেটা, মানে B1 এর রেসপেক্টে যে বেসিক সলিউশন, সেটা কি হবে? B1 ইনভার্স, মানে এগুলো তো কার্লি বি, আর ধরুন আমি সিস্টেমটাকে একটু চেঞ্জ করে দিন, ax = b। ওকে, সো আমাদের মানে লিখতে সুবিধা হবে। ওকে, আমি কার্লি বি নিয়ে থিওরিটা করেছিলাম, ওটা স্মল বি দিয়ে করে দিন। সো that, so -1/34, 3 - 10 - 4 2, and 10 33. So the solution will be 3 1. মানে এটাকে যদি আপনি জাস্ট মাল্টিপ্লিকেশন করেন, the solution will be 3 1. এখন এই যে সলিউশনটা, এই সলিউশনটাই তো আমরা কি কি নিয়েছিলাম, আমরা নিয়েছিলাম A1 A2। সো দ্যাট মিনস x B1 যেটা, সেটা কিন্তু কি হবে, যে x
স্মল এক্স b1, স্মল এক্স b2 অ্যান্ড 0। ওকে, আপনারা 1 মিনিটের মধ্যে কিন্তু লগ আউট হয়ে যাচ্ছেন। সো দ্যাট মিনস x1 এর ভ্যালু আসবে 3, x2 এর ভ্যালু আসবে 1 অ্যান্ড x3 এর ভ্যালু আসবে 0। দ্যাট ইজ দি, so x1 and x2 are basic variable and x3 are non-basic variable. Okay, x1 x2 basic variable, x3 non-basic variable. Okay, so এই দুটো হচ্ছে বেসিক ভেরিয়েবল, এটা হচ্ছে নন বেসিক ভেরিয়েবল। আমি জাস্ট লিখে দিলাম। ওকে, আমি পেজ সেভ করছি এবং আপনারা লগ আউটের পরে লগ ইন করুন। দেন আমি আরও দুটো দিয়ে, মানে ওদের যে বাকি দুটো ম্যাট্রিক্স ছিল সে দুটো দিয়েও দেখাবো। ওকে, সো আমরা এখন যদি b2 ইনভার্স বের করি, সো সেটা আসছে 1/34 7 2 -10 2। এবং আমরা যদি x b2 এটা বের করি, সো দ্যাট ইজ b2 ইনভার্স b and 1/34 7 2 -10 2 and পাশে থাকবে 10 33 and that will be 4 - 1। সো এখানে x b2 যেটা, সেটা কি হবে যে x b1 b2টা আমরা নিয়ে নিই, মানে x2টা আমরা নিয়ে নিই এবং x b2। সো দ্যাট মিনস x1 এর ভ্যালু 4, x2 এর ভ্যালু 0 অ্যান্ড x3 এর ভ্যালু 1 -1 এটা আছে। এবং x1 x3 হচ্ছে এখানে বেসিক ভেরিয়েবল, x1 বেসিক ভেরিয়েবল, x2 নন বেসিক ভেরিয়েবল, x3 বেসিক ভেরিয়েবল। সিমিলারলি আমরা যদি b3 এর কথা ভাবি, সো b3 এর যে ইনভার্স সেটা হচ্ছে 1/34 7 2 -34। এবং এখান থেকে যদি আমরা ওই একই রকমভাবে x b3 বের করার চেষ্টা করি, দ্যাট ইজ b3 ইনভার্স b, দ্যাট ইজ 1/34 7 2 -34 আর পাশে গুণ হবে 10 33। সো দ্যাট ইজ 4 3 4 3। সো তার মানে x b3 যেটা, সেটা প্রথমটা ছিল না 0 স্মল এক্স b1 and small x b2. So that means x equal to 0, x1 equal to 0, x2 equal to 4 and x3 equal to 3. That will be the solution. So এখানে x1 হচ্ছে non basic variable, x2 basic variable and x3 also basic variable. Okay, so আমরা সবগুলোই বের করলাম। যদি এই পর্যন্ত কারোর কোনো অসুবিধা থেকে থাকে তো বলবেন।
এখন আমি আরও দুটো ডেফিনেশান বলেছিলাম, ওখান থেকে আমি আরেকটু কনক্লুশনে আসবো। যে একটা বলেছিলাম বেসিক ফেসিবল সলিউশন, বেসিক ফেসিবল সলিউশন, আর একটা বলেছিলাম নন ফেসিবল সলিউশন বা নন ফেসিবল সলিউশনই বলা যায়। সো এখন আপনি যদি এক্স বি ওয়ান আর এক্স বি টু বি থ্রির দিকে তাকান, এক্স বি ওয়ান যেটা ছিল, এক্স বি ওয়ানটা কি বেরিয়েছিল 3 1, আর এক্স বি থ্রি যেটা বেরিয়েছে দ্যাট ইজ 4 3, অল আর পজিটিভ। সো এক্স বি ওয়ান আর এক্স বি থ্রি যেটা, এটা কিন্তু বেসিক ফেসিবল সলিউশন। এবং নন বেসিক ফেসিবল সলিউশনের মধ্যে আমরা কিন্তু যদি এক্স বি টুর দিকে তাকাই, সো দ্যাট ইজ 4 - 1 and x b2, that is x b2. ওকে, সো এইভাবে কিন্তু আমরা এগুলোকে বের করতে পারি। এবং আমি আরও কিছু ছোট ছোট কথা এখান থেকে বলবো, আরও দুটো কথা বলবো। যদি আপনাদের কোনো এই অঙ্কটা নিয়ে কোনো অসুবিধা থাকে বলবেন, আমি পেজ সেভ করছি। আমি সিমিলার অঙ্ক বাড়িতে দেবো, এবং আরও কয়েকটা কথা আমি বলবো এখান থেকে। ওকে, আমরা যদি এক্স বি ওয়ানটাকে নিই, সো এক্স বি ওয়ানটা কত ছিল? 3 1। এক্স থ্রিটা কিন্তু সেখানে জিরো ছিল, কারণ এক্স ওয়ানটা ছিল 3, এক্স টুটা ছিল 1, এক্স থ্রিটা ছিল 0। সো এক্স থ্রিটা যদি আমরা ওই যে ইকুয়েশন দুটো আমাদের অরিজিনাল ইকুয়েশন ছিল, সেই ইকুয়েশনের ভিতরে বসিয়ে দিই এক্স থ্রির ভ্যালুটা, সো কি আসছে? 2x1 + 4x2 = 10, অ্যান্ড 10x1, এক্স থ্রিটা 0 বসাচ্ছি, প্লাস 3x2 দ্যাটস = 33। And solving the method of the solve of two linear simultaneous equation, যে কোনো মেথড আমরা ইউজ করতে পারি, যেগুলো আমরা ছোট মানে নিচু ক্লাসে করেছি। সো এখান থেকে কিন্তু আমরা x1 এর ভ্যালু 3 পাবো আর x2 এর ভ্যালু 1ই পাবো। ওকে, অ্যান্ড দি বেসিক ফেসিবল সলিউশন, যেটা বেসিক ফেসিবল সলিউশন ছিল, বেসিক ফেসিবল সলিউশন আমাদের ছিল যেটা, সো সেটা কি ছিল? x3 = 0 ছিল। আমরা জাস্ট 0 চুজ করে নিয়েছিলাম, এখানে x3 কে আমরা নন বেসিক ভেরিয়েবল বলি। বাট বিফোর টেস্টিং the x1 x2 basic variable, that is x3 is non-basic variable, we cannot random assume x3 = 0. In that case we put the মানে আমরা কোন একটা প্রবলেম পাওয়ার পরে কোন একটাকে যে হুট করে 0 বসিয়ে দিই, অনেক সময় এখানে x3 0 বসিয়ে দিলে সলিউশনটা চলে আসছে, বাট এটা উচিত না। মানে কোনো একটা 0 বসিয়ে দিয়ে এটা চলে আসছে যে, সেটা কিন্তু উচিত না। কারণ অনেক সময় দেখা যায় যেটা 0 বসালাম সেটা বেসিক ভেরিয়েবলের ভিতরে ছিল, বাট যেটাকে 0 ধরা হলো না সেটা নন বেসিক ভেরিয়েবলে ছিল। ওকে, তো সেই লজিকের বেসিসে আমাদেরকে প্রথমে টেস্ট করতে হবে যে কোন সাবম্যাট্রিক্সগুলো নন জিরো হচ্ছে, এবং সেখান থেকে কিন্তু আমরা এই কনক্লুশনটা করতে পারবো। আপনাদেরকে আমি অ্যাজ একটা হোমওয়ার্ক দিচ্ছি, যেগুলো থেকে আপনারা টোটাল এই নেচার বা এক্সাম্পল যেগুলো ছিল সেগুলো করতে পারবেন। যে এক্সাম্পল, টু লিনিয়ার সাইমালটেনিয়াস ইকুয়েশন, সেটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, যাই হোক, উইথ 4 unknowns are given below. So that is 4x1 plus 2x2 3x3 minus 8x4 = 6, and 3x1 plus 5x2
প্লাস 4x3 মাইনাস 6x4 ইকুয়াল টু 8। 1 নম্বর কোশ্চেন, হাউ মেনি বেসিক সলিউশন আর দেয়ার? হাউ মেনি basic solution are there? Question number 2, find all of them. Find all of them, তাদের সমস্তগুলোকে, যতগুলো বেসিক সলিউশন আছে সবগুলোকে বের করতে হবে। প্রথমটা বলেছে কতগুলো আছে বলুন, দেন পরেরটা সব কটাকে বের করুন। অ্যান্ড কোশ্চেন নাম্বার 3, ডিসকাস দি নেচার, discuss the nature of each and every basic solution। তার মানে আমরা ওই যে জেনারেটেড যেগুলো পড়েছিলাম সেইগুলোকে নিয়ে এরপরে আলোচনা করতে হবে। ওকে, সো আপনারা এটা বাড়িতে করবেন, অ্যাজ এক্সাম্পল যেভাবে আমি করে দিলাম ওভাবে করবেন এবং দেখুন কি হয়। যদি কোনো অসুবিধা হয় আমাকে বলবেন, সো আমি অবশ্যই তার হেল্প করবো। ওকে, সো এবার আমরা এই চ্যাপ্টারটায় মোটামুটি তেমন আর কিছু নেই, মোটামুটি সবটাই কভার হয়ে গেছে। আমরা পরবর্তী চ্যাপ্টারে যাব নেক্সট দিন। যদি আপনাদের কোনো অসুবিধা থাকে সো আমাকে কোশ্চেন করতে পারেন।